আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি একটি গ্রামের বাড়ি টিনের ঘরের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। এটি হচ্ছে আমার কাকার ঘর। তো এই ঘরটি কাকি খুব সুন্দর করে গুছিয়ে রাখে। 4 রুমের এই ঘরটি কিভাবে গুছিয়ে রাখে আপনারা যারা গ্রামে থাকেন এটা দেখে অনেকে আইডিয়া নিতে পারেন। তো প্রথমে আমি এই ঘরটির সামনের অংশ দেখাচ্ছি। এখানে একটা সুন্দর ফুল গাছ আছে। এই গাছটি বসন্তকালে খুব সুন্দর ফুল ফুটে। তো আমি বসন্তকালের একটি ছবি আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখেন আমি সামনের অংশটা দেখাচ্ছি, যে সামনে এখানে ছোট ছোট দুটি ফুল গাছ আছে, খুবই সুন্দর। আসলে এটা যখন ফুলের সিজন আসে তখন খুব সুন্দর ফুল ফুটে, অনেক ফুল ফুটে। তো সামনে একটা ড্রাম রাখা এখানে এই দরজাটি মূলত হচ্ছে ডাইনিং রুমের দরজা। তো এখানে এই দরজার সামনে একটি ড্রাম রাখা হয়েছে, সেখানে খাবার সময় বা প্রয়োজনে পানি দিয়ে হাত ধোয়া হয়। তারপর এই পাশের যে সামনের অংশটা, সেখানেও কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে। এখানে মাঝখানে একটি গোলাপ ফুল আছে, আর দুই পাশে কি ফুলের গাছ সেটা আমি জানি না। তো সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস হলো যে দেখেন এখনও সেই ঐতিহ্যবাহী টিভির অ্যান্টেনিয়ারটা এখানেও আছে। তো এখন আমি রুমের ভিতরে ঢুকছি। এটা হচ্ছে মেন দরজা। প্রথমে ঘরের একটা রুমে আমি ঢুকতেছি। এটা হচ্ছে বেডরুম। তো আমার কাকা কাকি বেডরুমেই থাকে। এই বেডটা মাঝখানে বেড, এবং দুই পাশে যে এক সাইডে বেডের সাইডে একটা ড্রেসিং টেবিল রেখেছি, এবং কোনার সাইডে একটা রেক রেখেছি, সেখানে যে কাপড় চোপড় রাখা আছে, উপরে জায়নামাজ আছে। সাইডেই ড্রেসিং টেবিল। তো রেকের উপরে একটা যে ক্যালেন্ডার রাখা। ড্রেসিং টেবিলের উপরে একটা পেন্টিং, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আসলে এই পেন্টিংটা আমি অনেক ছোট সময় দেখছি, ছোট থেকেই দেখতেছি যে এদের ঘরে এটা আছে। তো বেডের অন্য সাইডটা আমি দেখাচ্ছি। এই পাশটাতে এই যে একটা টি টেবিল রাখা, এখানে যে প্রয়োজনীয় বই, এটি কাকার অথবা চাচির, ওরা পড়ে। যে ওখানে দুইটা চশমা রাখা হয়েছে, এবং এই সাইডে দুইটা জানালা, বাইরের সাইডে জানালা থেকে যে বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখেন। জানালার এই পাশেই একটা টিপির বক্স আছে, সেখানে যে দেখেন অনেক আগের একটা টিপি, উপরে একটা ফ্লাওয়ার রাখা আছে, এবং টিপির এই সাইডে একটা ওয়ার্ড্রোব। আর ওয়ার্ড্রোবের এই সাইডে আলমারি আছে, স্টিলের আলমারি, অনেক আগের আলমারি, আমি ছোট থেকেই দেখতেছি।
তো ওই পাশে একটা যে বইয়ের টেবিল, এখানে আমার কাকাতো ভাই ও পড়াশোনা করে, ওর বইপত্রই এখানে রাখা আছে। যে টেবিলের উপরে একটা যে গণিতের সূত্রাবলীর একটা পেপার এখানে রাখা হয়েছে। তো আমি সম্পূর্ণ রুমের ভিউটা দেখাচ্ছি। আসলে সাজিয়ে গুছিয়ে রাখলে টিনের বাড়িও রাজপ্রাসাদ মনে হয়। আমি এখন আরেকটা রুমে যাব, এই যে টেবিলের এই সাইড থেকে এই রুমটাতে যাব, আবার আরেকটা এই সাইডের রুমটা আমি পরে দেখাচ্ছি। এটা আগে এই সাইডের রুমটাতে আমি যাচ্ছি। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা বাইরের সাইড থেকে একটা দরজা আছে, বাইরের যে লোকজন আসে সেখানে সরাসরি এই রুমে ঢুকে। তো এখানে সোফা রাখা, ওই কোণাতে একটা ছোট টেবিলে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা আছে। তার উপরে একটা জানালা, আর এই আরেক সাইডে দরজা, এটা বাইরের দরজা। এবং দরজার এই পাশেই দেখেন একটা যে বাংলাদেশের ম্যাপ রাখা আছে, একটা ক্যালেন্ডার এবং উপরে একটা দেয়াল ঘড়ি। আর এখানে ছোট্ট একটা বেড রাখা হয়েছে, এখানে আমার ওই কাকাতো ভাইটা এখানে ঘুমায়। আর সবচেয়ে একটা ঐতিহ্য একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দাদার বেড। দেখেন, এটা মিনিমাম বয়স হয়েছে 60 থেকে 70 বছর। এই বেডটা খুব সুন্দর করে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। এটা আমার দাদার বেড। তা আমার দাদা প্রায় 30 বছর আগে মারা গেছে, আর তারও আগে, অনেক আগে এই বেডটা দাদা ব্যবহার করেছে। দেখেন সম্পূর্ণ রুমের ভিউটা আমি দেখাচ্ছি এই সাইড থেকে। এখন আমি সামনে আরেকটা রুম দেখাবো। এই রুম থেকে বের হচ্ছি, বের হয়ে হাতের বাম সাইডে যে রুমটা, সেই রুমে আমি যাচ্ছি। এই হাতের বাম সাইডে এই রুমটা, এটা হচ্ছে ডাইনিং রুম। তো এখানে এক সাইডে খাবার দাবার করে, আর এক সাইডে রান্নার জন্য এখানে সিলিন্ডার গ্যাসের যে চুলাটা সেখানে বসিয়েছে। মূলত রান্না বাহিরেই করে, লাকড়ির চুলায়, মাটির চুলাতে। তো এখানে যখন বৃষ্টির দিন আসে অথবা রাতের বেলা মাঝে মাঝে এখানে রান্না করা হয়। তো এখানে গ্যাসের চুলা, যে উপরে কিছু জিনিস রাখছে, এই সাইডে একটা রাইস কুকার, এই সাইডটাতে যে একটা টাওয়াল রাখা হয়েছে হাত মোছার জন্য রান্না করার সময়। আর এখানে এই যে থালি বাটির জন্য একটা রাখা হয়েছে। আর এই সাইডটাতে এই যে একটা কাচের জিনিসপত্র রাখার জন্য একটা ক্যাবিনেট রয়েছে। এখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা হয়েছে। যে উপরে শুকনো যে জিনিসগুলো বয়ামে রাখা হয়েছে। ক্যাবিনেটের ডান পাশেই এই ফ্রিজটা রাখা হয়েছে। আর ফ্রিজের কোণাতে একটা রেক রাখা হয়েছে, এখানে যে প্রয়োজনীয় জিনিসপত্র রাখে।
এই সাইডটা খাবারের টেবিলটা রাখা হয়েছে। ওরা 4 জন মানুষ, তো 4টা চেয়ার। এখন আমি এরপরে আরেকটা রুমে যাচ্ছি, যে এটাও একটা বেডরুম। এটাতে আমার কাকাতো বোন থাকে। এই রুমের এই যে এক সাইড থেকে আমি দেখাচ্ছি যে এখানে একটা রেকে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখেছে, এবং এই যে উপরে একটা ছোট একটা আয়না রাখা হয়েছে। আর এই সাইডটাতে এই যে একটা আলনা রাখা হয়েছে, কাপড় চোপড় সেখানে রাখা হয়, এবং একটি যে ছোট বেড, এবং বেডের সাইডেই তার পড়ার টেবিলটা। এবং পাশেই একটা স্ট্যান্ড ফ্যান, এবং এই সাইডে একটা বক্স, বড় টাং বলে এটাকে আমাদের গ্রাম্য ভাষায়, সেখানে কাপড় চোপড় রাখে। তার উপরেই একটা জানালা রয়েছে, এবং সিলিংটা দেখেন কি সুন্দর, এটা কিন্তু কাগজের সিলিং। তো এই বক্সটার এই পাশে চেয়ার রাখছে, এবং এই দরজার পাশেই একটা জুতার রেক রেখেছে। সম্পূর্ণ রুমটা আমি দেখাচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই আমার এই ভিডিওটি আর অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।